তারা শুনছিল কোরআন হচ্ছে, দারুণ হচ্ছে, ভালো লাগছে, মজলিসে এসে বসেছিল। বায়ান যখন তাদের গায়ের দিকে চলে গেল, তাদের এগেনস্টে যখন চলে গেল, তখন মুখটা ফিরিয়ে নিয়ে মাল কেটে পড়লো। এরা হলো তারা মুনাফিক মার্কা যারা। আমরা কোন মার্কা? আমরা কোন ফেক? জোরে কিছু বলে না? মমিন। আমরা মমিন, তাই তো নাকি? আমরা মমিন, আমরা আমিনের বেটা মমিন। কার বেটা? ছাত্তারের বেটা কমিন, জাব্বারের বেটা রহমাতুল্লাহ। আমার উপরে এত কেন ঝামেলা? খোদা বলে মমিনের খাতায় নাই রে পাগলা। কিসের খাতায়? মমিন হলো তারা আমি ডাকলে চলে আসে যারা, জীবনে যায় না এ মমিন। আধার কার্ডে আব্দুল মমিন, আই কার্ডে আব্দুল মমিন, প্যান কার্ডে আব্দুল মমিন, জাইয়া কার্ডে আব্দুল মমিন। কি কাটে? ওরে যত কাঠ আছে সব আব্দুল মমিন। খোদা বলে আমার কাছে নাই রে মমিন। মমিন হলো তারা, মমিন যখন হবি তোর বাঁচানোর দায়িত্ব তোর রব নেবে। হ্যাঁ না না, রব্বি জুল জালাল শুনে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। পারা নাম্বার 21, সূরার নাম সূরা আর রুম, আয়াত নাম্বার 47, বাম দিকের ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আয়াত, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য করা, মুমিনদের সহযোগিতা করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার শোনাচ্ছেন বন্ধুরা, মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমাকে বলবে রব্বানা। রব্বি জুল জালাল বলে মুমিন যখন আমার কাছে দুটো হাত তুলে দিয়ে চাইবে ক্ষমা, আমি ওকে না দিয়ে হেফাজত না করে থাকবো না। সুবহানাল্লাহ। আমার বাপজি সোনাল্লাহরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, শয়তান ওই রাস্তা দিয়ে 40 দিন যাবে না। হ্যাঁ না না, এখন আমরা যে মুমিন যাব রাস্তা দিয়ে, শয়তান 40 দিন ওই রাস্তায় যাবে না। যাবে না এই জন্য যাবে না, ও জানে আমার চাইতে বড় শয়তান যাচ্ছে, আমার যাওয়া। হ্যাঁ না না, আমার শোনাচ্ছেন বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে যেত, শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না। আর আমরা যে রাস্তায় যাব, শয়তান নিজে বলবে আমি ও রাস্তায় যাব না, কারণ আমার চাইতে উপরের মাল গিয়েছে, দরকার না। হ্যাঁ না না, আমার বাপজি সোনাল্লাহরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ শয়তান হাত বুলিয়ে আদর করে ফজরের নামাজটা কাজা করিয়ে দিয়েছে, সূর্য উঠে গেছে, হযরত ওমর বুঝতে পারে না। নামাজ কাজা হয়ে গেলে ইমানদারের মন খারাপ করবি কি করবে না? জোরে বলেন। আমাদের হয় গেছে যেটা জাগবে, ও পরেরটা ধরবো। হ্যাঁ না না, আমার শোনাচ্ছেন বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা হয়ে গেছে, শয়তান আদর করে হাত বুলিয়ে নামাজ কাজা করিয়ে দিয়েছে, মনটা খারাপ, নামাজ কাজা হয়ে গেছে, মনটা খারাপ, তাড়াতাড়ি উঠে উডু বানিয়ে নামাজটা আদায় করেছে। রবের দরবারে এত কান্না কেঁদেছে রে, এত কান্না কেঁদেছে, নামাজ কাজা করলে যে গুনাহ হতো তার চাইতে নেকি বেশি হয়ে গেছে। আমার বাপজি সোনাল্লাহরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, তারপরের দিন শয়তান জানালা দিয়ে আওয়াজ দিয়ে বলে যাচ্ছে, মসজিদে আযান হয়ে গেছে, ওমর উঠে পড়ো। সুবহানাল্লাহ, উঠে পড়ো, উঠে পড়ো, মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, আর ঘুমিয়ে থেকো না। ওমর উঠে দেখলেন কে যেন হেঁকে দিয়ে চলে যাচ্ছে, বলছে ভাই তুমি কে? বলে আমি ইবলিস। কে? ইবলিস। কি ব্যাপার, তুমি আমাকে ডাকলে কেন? বললো ভাই ওমর রে, আমি গতকাল রাত্রিরে তোর পালিশ করে ফজরের নামাজ কাজা করিয়ে দিয়েছি, চিন্তা করলাম ওমরের মতন প্লেয়ারের ঘায়েল করে ফেলেছি,
তারপরে লক্ষ্য করে দেখলাম তুমি নামাজ আদায় করে নিয়ে রবের দরবারে এমন কান্না কেঁদেছ, নামাজ কাজা হলে যে গুনাহ হতো তার চাইতে তুমি বেশি কামিয়ে নিয়েছো। চিন্তা করলাম এমন কাঁচা কাজ করা আর যাবে না, ম্যাচ ডোরও রাখবো তবু উন্নতি হতে দেব না। না না বুঝে আসছে কি কিছু? ম্যাচ ডোরও থাকো, যেমন ছিল তেমন থাক, উন্নতি হতে দেওয়া যাবে না। তাই আজকে ডেকে দিলাম আবার যেন ফজরের নামাজ কাজা করে রবের দরবারে কেঁদো না। আমি তো সহ্য করতে পারি না, বান্দার নেকি হবে গুনাহ কম হবে এটা আমার পছন্দ না আমার, তাই আর থাকতে পারলাম না। তোমাকে ডেকে দিলাম নামাজটা পড়ে নাও, যেন নামাজ কাজা করো না। আমার সোনার চাঁদ বন্ধুরা বুকে হাত দিয়ে বলেন, আমরা ঘুমিয়ে গেলে ডাকবে ইবলিস? ডাকবে? ডাকবে না। ও জানে আমার চাইতে বড় ইবলিস শুয়ে আছে, দরকার না। কায়দা করে শুয়ে থাকো, লেপটা আরো ঢাকা দিয়ে দাও, কম্বলটা আরো টেনে নাও, তোমাকে উঠতে হবে না। কেন ঢেবন খাবার জন্য তুমি রেডি থাকো, আর তোমার বাঁচার লাইন পাত্তর বাঁচার লাইন থাকবে না। আমি এটাই চাচ্ছিলাম রব্বুল জালালুল যে মুমিন যারা হবে আমার কাছে দুটো হাত তুলে দেবে, ওদের ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ওয়ালা ভাইরা, আমাকে মুমিন হতে হবে। মুমিন হলো তারা আমি আল্লাহ ডাকলে চলে আসে যারা। আমি আল্লাহ বলছি মুমিন হলো, তাই কোরআন নাকুল যতদিন হবি না মুমিন মুমিনা পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। হ্যাঁ না না জোরে বলি না। যাকে জিজ্ঞাসা করবেন চাচা কেমন আছো, বলো চাচা আর বলো না মরলে বাঁচি। হ্যাঁ না না, ও চাচা কেমন আছো, মরলে বাঁচি, কোনো জায়গায় গিয়ে শান্তি খুঁজে পাচ্ছি না। রব্বুল জালাল বলেন আমার কথা যতক্ষণ শুনবি না, যেখানে যাবি লাঞ্ছনা আর গঞ্জনা, সবার কাছে কাকুতি মিনতি করবি, কোনো লাভ হবে না। তাই কোরআন যতদিন হবি না মুমিন মুমিনা পৃথিবীর জমিনে তোরা শান্তি খুঁজে পাবি না। টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব হবে, কোলের বিবি আপন হবে না। আর দেয়ালের গায়ে পিঠ ঘষবি, চুলকে দেবার লোক পাবি না। চাচা চার দোকানে বসে আছে, মনটা খারাপ। ও চাচা কি হয়েছে বলো না, বলে তোর চাচি আর মোটে হাত দেয় না। হ্যাঁ না না আমার বাপজি সোনাল্লারেরা, চাচি হাত দেবে কি করে? তার সকালে মার বিকালে মার পার্টি আছে না নাই? এলাকা নাই, অন্য জায়গায় আছে। আমার সোনার চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, এমন পার্টি আছে মেরে পান্তা খায়, গিন্নিদের মারার জন্য খুব পার্টি আছে না নাই? কোথায় কিচ্ছু নাই, তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, দিল এক। কেন? আমার নবীর আদর্শ এটা, তাই বলে আমার নবীর সিস্টেমই তো। আমার শোনাচ্ছে বন্ধুরা আল্লাহ ভালো। তাই কোরআন যতদিন হবি না মোমেন মোমেনা কোলের কাছে বিবি পাবি, শান্তি খুঁজে পাবি না। যুবক ছেলেরা বলছে আল্লাহ তোমার শান্তি লাগবে না, শান্তির প্যাকেট বিক্রি হচ্ছে 5 টাকা করে কিনে খাবো, অশান্তি আর থাকবে না। হ্যাঁ না না, এখন উঠেছে আবার মুসাফির। ওরে আল্লাহ, মুসাফির! আমরা এই এত কিলোমিটার ছুটে এসে মুসাফির হওয়াটাই কষ্ট হয়ে যাচ্ছে, এরা দোকানে যাচ্ছে মুসাফির কিনে খাচ্ছে। হ্যাঁ না না বলেন সোনার চাঁদ বোন। তাই কোরআন নকল করছে যতদিন হবি না মোমেন মোমেনা কোলের কাছে বিবি পাবি, হেসে কথা কইবে না। নন্দাই আইলে ছুটে গিয়ে বলে দুলা ভাই কতদিন তোমার দেখি নাই, যেন হাঁফিয়ে গেছে আর ঠিক নাই। হ্যাঁ না না ভাই, স্বামী এসে বলে পানি দাও, বলে দুধ ছাই। কি বলে? স্বামী এসে বলে পানি দাও, বলে কলসিতে আছে ঢেলে খাও। বাজারে যাব জামা দাও, হ্যাঙ্গারে আছে তুলে নাও। আমি এখন জরুরি কাজ করছি। কি কাজ? জরুরি কাজ বোঝেন? হ্যাঁ ধরে ফেলেছ কেস। আল্লাহ তোমার জানে মালে বরকত। পানি দাও, লাইন খুব খারাপ।
মাইকটা খুব ভালো, খুব ভালো মাইক। আল্লাহ না না তোমাদের না, তোমার পড়বে কি দেখে নিয়ে যাও। যা বলছি শুনে নেন, এর ভিতরে যা বলেছি পড়েছে না পড়ে নাই। এবার যদি কাল থেকে নামাজ না পড়ো বুঝবে ঠেলা যত হবে বেলা। হ্যাঁ না না জোরে বলো না। কে বোঝে না নামাজ না পড়লে গুনাহ হয়, কে বোঝে না? হাত তোলেন দেখি, ওর আমি ঝোড়া কোদালে বোঝাবো। কি বলেন বলেন, হাত তোলেন। আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি, বুঝে দাও একটু, ওর বুকে উঠে বোঝাতে হবে। আমার বাপজি সোনাল্লাহরা, তাই কোরআন না করলে যতদিন হবি না মোমেন মোমেনা, কোলের কাছে বিবি পাবি শান্তি খুঁজে পাবি না। জন্ম দেওয়া ছেলে সবাইকে সব বলে, আব্বাকে আব্বা বলে না। আর শ্বশুর দেখলে বাপজি বলে, মোটে লজ্জা লাগে না। নিজের বাপের সঙ্গে আলাপ করে না, আর শ্বশুর দেখলে বলে আব্বু। তখন মনে মনে ভাব ভালো না। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ বলা ভাইরা, শ্বশুর মনে মনে করছে আমার জামার কিন্তু সুর ভালো না, কিছু ঝাড়ার তালে আছে, এত কোকিল কণ্ঠে ডাকে মানে কিছু ঝাড়বে। হ্যাঁ না না আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, শ্বশুরকে আব্বু বলো, বাপকে আব্বু বলতে হবে। হ্যাঁ না না বাপের সামনে বেশি ঘন ঘন আব্বু আব্বু করো না, বাপের অন্তরে কষ্ট হবে। হ্যাঁ না না শাশুড়িকে আম্মি বলতে আমি বারণ করি না, কিন্তু মায়ের সামনে বেশি ঘন ঘন আম্মি আম্মি করো না, কারণ মায়ের দিলে কষ্ট হবে। হ্যাঁ না না আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, শ্বশুরকে আব্বু বলো। কত বড় আব্বু, খালি মেয়েটা তাল্লাক দে বলে আব্বু কেমন আছো, তো থোপ না ফাটিয়ে ফেলবো। হ্যাঁ না না জোরে বলি না, মেয়েটা তাল্লাক দিয়ে গিয়ে খালি বলে আব্বু কেমন আছো, বলে গ্রাম ছাড়া হ, বলবে না বলবে না, ভালোবাসা সব কেটে যাবি। আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই কোরআন হয়তো দিন হবি না মোমেন মোমেনা, কোলের কাছে বেটা পাবি আব্বা বলে ডাকবে না। এটা কেন হচ্ছে বুঝতে পারছো না? সবার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আমার নবীর সঙ্গে ভালো সম্পর্ক জোরে বলো ছিল না। সেদিন কোলের কাছে বেটা আছে আব্বা বলে ডাকছে না। বললে খুদুর মুমিন তাইলে কারা বলো? কোরআন বলছে আমায় খোলো, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বা'দ। পারা নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 71, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আয়াত। রব্বি জুল জালাল রাচেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বা'দ। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ বলছি মুমিন হলো তারা একে অপরের হৃদয়েতে ভালোবাসা রাখবে যারা। জন্ম দেওয়া ছেলে যখন বাপের হতে পারলো না, আর মায়ের পেটের ভাই যখন ভাইকে হতে পারলো না, বুঝতে হবে মুমিনের খাতায় কেটে গেছে, মুমিনের খাতায় পড়ে না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনের সবথেকে বড় নমুনা হলো মুমিন যেটা পছন্দ করে অপরের জন্য সেটা পছন্দ করে, মুমিনের যেটা ভালো লাগে অপরের জন্য সেটা ভালো লাগে, নিজের যেটা ভালো লাগে অপরের সেটা ভালো লাগে, পছন্দ হয়। আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি আমার পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, জোরে বলো ভালো চাই। এটা মুখে না বুকে, মুখে না বুকে, মুখে। আমার পাশের বাড়ি ভালো চাই না খারাপ চাই, মনে মনে হয় ও শালা যেন ওঠে না, আর খোঁচা মেরে দেখ না মাল কোথায় পাচ্ছে উঠতে দেবো না। এ মুসলমান খালি চিন্তা করছে আমার যেন হয় আর কারো যেন হয় না। সারা বছর দোয়া করার চান্স পাবে না, বছরে একবার জলসা দেবে, হায়ার করে মৌলবি আনবে, খাসির পলোয়া বিরিয়ানি হবে, ঝেড়ে সবাই খেয়ে যাবে, চিল্লে দোয়া করে যাবে,
রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতারা বলছে মাল ভালো করে চিল্লা, ও দোয়া কবুল হবে না, কেন যাদের জন্য দোয়া করছি ও মাল মসজিদে ঢোকে না। কোথা ঢোকে না? কোথা ঢোকে না? মসজিদে ঢোকে না। আমি আল্লাহ বলছি আমার ঘরে যতক্ষণ পর্যন্ত ঢুকবি না আমি আল্লাহ কিন্তু তোদের বাঁচাবো না। কোরআন তাই নকল জালিকাল ইয়াউম হাক্কু ফামান শাআ আত্তাখাদাই। এখানে কি এটা কি কমিটি হোক, এক সাইডে যাও, সাইডে যাও। জালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাদা ইলা রাব্বিহি মাআবা। ওই দিনটা হলো খাঁটি দিন, ও দিন কোনো দিন পাল্টাবে না। আর 20 মিনিট আছে, তবে খুব ধ্যান দেন। এসেছি যখন খুব কষ্ট করে, সত্যি কথা, সেই 12টার সময় গাড়ি ছেড়েছি আর এখানে ফেরা 7টার কাছে ঢুকছি, বুঝতে পারছেন। একটু আরাম, সামান্য একটু শুয়েছিলাম, তারপরে এসে এই আবার এখান থেকে নামবো, গাড়ি উঠবো, আর সারা রাত লেগে যাবে যেতে। শুধু এসেছি আমার জাতির কাছে, দুটো হাত দুটো নয় পা দুটো ধরে বলে যাচ্ছি, ভাই আপনারা আমার দুশ্মন নন, আমিও আপনাদের দুশ্মন নই। একটাই উদ্দেশ্য, ভাই তুমি জান্নাতে যাও আমিও জান্নাতে যাই। তুমি জাহান্নামে গেলে আমার কষ্ট হবে। আমার পাশে একজনাকে যদি পিটে, এই ঘরে এই এলাকায় কারের বাড়ি যদি যত বড় দুশ্মন হোক, যদি আগুন লেগে যায় আপনারা সবাই ছুটে যাবেন না? কিংবা যাবেন না? সবাই ও দুশ্মন হলে সই একটা বালতি নিয়ে বার হবে, এই না রে বেচারির ঘরে আগুন লেগে গেছে, ছাড়ানোর চেষ্টা করবে কি করবে না? ভাই এজন্যে আপনি জাহান্নামে যাবেন, আমার কষ্ট হবে সেদিন। এই জন্য দুটো হাত নয় দুটো পা ধরে বলে যাচ্ছি, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে, নামাজ পড়ে। নামাজ ছাড়া ইসলামে তার কোনো অধিকার নাই। সে যত কায়দা কৌশল করতে পারে, তার কোনো অধিকার নাই। এই জন্য দুটো পায়ে ধরে বলে যাব। আমার মায়েদের বলো, মা তোমরাও পর্দায় থাকবে, স্বামীর খিদমত করবে, আর রমজান মাসে রোজা রাখবে, ইনশাআল্লাহ আল্লাহ ডেকে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ, ডেকে জান্নাতে দেবে। ডেকে জান্নাতে সেদিন দেবে কাদেরকে দেবে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার কোরআনকে মেনে নিয়েছে, মনে প্রাণে মেনে নিয়েছে। কোরআনের মানার অর্থ হলো কোরআনের আইনকে মেনে নেওয়া, হ্যাঁ না? না, কোরআন মানার অর্থ কি? কোরআন তো কালো কালি দিয়ে সাদা কাগজে লেখা রয়েছে, আর 30টা পারা কাগজ একদম মোটা করে 30 পারা। বলেন কোরআনের জায়গা আছে, আপনি কোরআন মানেন তার মানে চুমো খেয়ে রেখে দেবেন নাকি? এর নাম তাই? কোরআন মানার অর্থ এটাই কি? না, কোরআন মানার অর্থ হলো কোরআনের আইন কানুনকে বিধানকে মেনে নেওয়া, মনে প্রাণে মেনে নেওয়া। প্রথমে কোরআনের প্রতি ঈমান আনা, বিশ্বাস আনতে হবে। ভাই যাকে আপনারা আমাকে যদি ভালো না বাসেন, বিশ্বাস যদি মাতিন ভাইয়ের উপরে না থাকে, আমি যত ভালো কথা বলি না কেন আপনাদের ভালো লাগবে না, ভালো লাগবে না। প্রথমে আমার প্রতি একটা মহব্বত আর ভালোবাসা থাকতে হবে, তারপরে আমার কথা আপনাদের ভালো লাগবে। এই জন্য রব শুনিয়েছে, প্রথমে আমার উপরে বিশ্বাস আনতে হবে। আমি রব, আমি যে মালিক, আমি যে আল্লাহ, আমার উপরে প্রথমে বিশ্বাস আনতে হবে। ফার্স্টে যখন বিশ্বাস হবে তখন রবের হুকুম মানা আমার জন্য সহজ হবে। তারপরে কার? আমার নবীর উপরে ঈমান আনতে হবে, নবীকে বিশ্বাস করে নিতে হবে। নবীর বিশ্বাস করে নেওয়ার পরে নবীর উপরে যখন বিশ্বাস হয়ে যাবে, নবীর আদর্শ আমার মেনে নেওয়া সহজ হয়ে যাবে। কোরআনের প্রতি ঈমান আগে আনতে হবে, বিশ্বাস আগে আনতে হবে, তাহলে কোরআনের আইন মানা আমার জন্য সহজ হবে। বলে দলিল, এবার একটা দলিল দিয়ে নিলেন। পারা নাম্বার 28, সূরার নাম তাগাবুন। হাবেশা আছে কেউ? ও বাবা, দুটো হাবেশা। সূরা তাগাবুন, আয়াত নাম্বার 8, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ। ফাআমিনু বিল্লাহ, প্রথমে আমি আল্লাহ, আমার উপরে ঈমান। কিছুদিন আগে একটা বক্তা বলেছিল প্রথমে নবীর উপরে ঈমান আনতে হবে। শুনেছেন কারা? হাত তুলেন। প্রথমে নবীর উপরে ঈমান আনতে হবে, না তো বেঈমান হবে, কাফের হবে। বলেছেন বলে নাই? আরে আয়াত আপনাদের দিয়ে যাচ্ছি, নিয়ে নেন। ফাআমিনু বিল্লাহি
প্রথমে আমি আল্লাহ আমার উপরে ঈমান আনতে হবে, ও রাসূলিহি আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়ান নূরিল্লাযী আনজালনা এখানে নূর বলতে কোরআনকে বোঝানো হয়েছে। যে সুবহানাল্লাহ। আমার শোনার চাঁদ বন্ধুরা, এজন্য কোরআনের অপর নাম হলো নূর। কি কোরআনের অপর নাম হলো নূর, কোরআনের অপর নাম হলো হুদা, কোরআনের অপর নাম হলো শিফা, কোরআনের অপর নাম হলো ফুরকন, কোরআনের অপর নাম হলো জিকির, কোরআনের অপর নাম হলো কিতাব, কোরআনের সবচাইতে ভালো নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। জোরে বলেন। এটা 30 পারা সূরা বুরুজের শেষে একদম শেষের দিকে রব্বুল জালাল বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি আদবে সম্মানিতে আমার নাম হলো কুরআনুম মাজিদ। সুবহানাল্লাহ। আমার বাপজি সোনাল্লাহরা, আমার শোনাচ্ছা বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের কাছে বয়ান করেছি, অনেক দূর থেকে এসে আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আমার কর্তব্য আমি আপনাদের কাছে পেশ করেছি। আপনাদের একটা কর্তব্য আছে না নাই? কি কর্তব্য আছে? আপনাদের একটা দায়িত্ব আছে। আমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, যতটা পেরেছি, যতটা আল্লাহ জ্ঞানের ভিতরে দিয়েছে আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এটা আমার দায়িত্ব ছিল, দিয়ে গেলাম। আমার দায়িত্ব আমি পালন করলাম। তোমরা যারা এসে বসেছো তোমাদের একটা দায়িত্ব আছে না নাই? বললে কিসের দায়িত্ব? বললো হুজুর শুনবো, চলে যাব, ঘরে গিয়ে চিৎপাত হয়ে শুয়ে যাব। আবার কিসের দায়িত্ব বলো? কোরআন বলছে না শোনা না হাবিব, আপনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন, আপনি তাদের কাছে আমার কোরআন দিয়ে বয়ান করেছেন, তাদের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? কোরআন বলছে ওয়াআনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা আন-নাহল, আয়াত নাম্বার 44, বাম দিকের পৃষ্ঠার উপরে দ্বিতীয় লাইনে আয়াতটা শুরু। রব্বুল জালাল শোনাচ্ছেন ওয়াআনজালনা ইলাইকা যিকরা, ওয়াআনজালনা ইলাইকা যিকরা। হাবিব, আমি তোমার কাছে যে জিকির পাঠিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের অপর নাম হলো জিকির। কি জিকির? কোরআন অন্য জায়গায় বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল জালাল বলেন কোরআন আমি নাজিল করেছি, আরে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোনো পৃথিবীর মায়ের লাল নাই কোরআন কিছু করতে পারবে। কোরআনের একটা জাবার, একটা জের, একটা নক্তা, একটা কিছু পাল্টানোর ক্ষমতা কারো নাই। কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে মহান রব্বুল আলামিন, রব্বুল জালাল। তাই শুনেছেন কোরআন আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। আমার শোনার চাঁদ বন্ধুরা, একটা জাবার পাল্টানোর কারো ক্ষমতা নাই। রব্বুল জালাল বলেন সেই মক্কার বেঈমানেরা তারা চেয়েছিল ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। কোরআনের অপর নাম কি বলেছিলাম? নূর। নূর মানে আলো। নূর মানে কি? আলো। এজন্য বলে না কোরআনের আলো ঘরে ঘরে, এটা ভুল। কোরআনের আলো শুধু যদি ঘরে জ্বালো, বাইরে জ্বালবে কারা? কি বলেন? হ্যাঁ, এটা বলো। কোরআনের আলো সমাজে গোটা পৃথিবীতে জ্বালো। সুবহানাল্লাহ। ঘরে জ্বাললে এই মেয়ে কটা রাস্তায় ঘুরতো না, এই জন্য বাইরে জ্বালতে হবে। হ্যাঁ না না, বাইরে যদি জ্বালতো তাহলে মার্কেটিং করতে পারতো না, কারণ বাইরে জ্বালার ব্যবস্থা নাই বলে মার্কেটিং করছে। হ্যাঁ না না, রব্বুল জালাল বলেন কোরআন হলো নূর। ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু বিআফওয়াহিহিম, আল্লাহু বিআফওয়াহিহিম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
পারা নাম্বার 28, সূরার নাম পারা নাম্বার 28, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 8, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট আয়াত। রব্বে জুল জালাল বলেন ইরিদুনা লিতফিউ নূরাল্লাহ। সেই পিরিয়ডে মক্কার বেঈমানেরা রব্বে জুল জালাল বলেন তারা চেয়েছিল অথবা চাইবে, শব্দটা মনে রাখেন, কি বলছি? তারা চেয়েছিল অথবা চাইবে। তারা চেয়েছিল মানে মক্কার সেই পিরিয়ডে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ছিল, এরা কোরআনের বড় দুশমন ছিল। হ্যাঁ না জোরে বলো। এরা চেয়েছিল মুখের ফুৎকারে কোরআনের আলো, কোরআনের জ্যোতি, কোরআনের নূর, কোরআনের পাওয়ারকে আমরা মুখের ফুৎকারে নিভিয়ে দেব। রব্বে জুল জালাল বলেন কখনো পারবি না। তারা চেয়েছিল এই জন্য কোরআন যদি সমাজে থাকে আমার মাতব্বাড়ি টিকবে না। হ্যাঁ না আমার বাপজি সোনাল্লাহরা, কোরআন যখন সমাজে হবে আবু জেহেলের গদি তখন চলে যাবে। তাই চিন্তা করেছে যেখানে কোরআনের আওয়াজ হবে ওখানে তোমরা হই হট্টগোল করো, গন্ডগোল সৃষ্টি করো, ওখানে আওয়াজ করো। বললে খুঁজে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে আমায় খোলো। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন, একটু মন খুলে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। রব্বে জুল জালাল শোনাচ্ছেন তারা চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চেয়ে আয়াতটা শোনাচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন যেখানে হবে ওখানে আওয়াজ করো, গন্ডগোল তৈরি করো, হই হট্টগোল তৈরি করো। এ সিস্টেম কাদের? আবু জেহেলের। আজকের মার্কেটে এখানে কোরআন চলবে, মার্কেটিং চলবে, মানে এ ওর খালাতো ভাই। হ্যাঁ না জোরে ভাই? হ্যাঁ না খালাতো ভাই, ফুফুতো ভাই, মামাতো ভাই হয়ে যাবে। তবে মনে রাখবেন সেদিন বিপদে পড়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। আজকের কানে কিন্তু ঢোকে না। রব্বে জুল জালাল বলে আজকের কানে কালা হয়ে গেছো, সেদিন বুঝতে পারবি আজকের কানের কালা, কানে কালা, সেদিন বুঝতে পারবি কতটা জ্বালা। হ্যাঁ না জোরে বলেন বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা। এই জন্য কোরআন থেকে আপনাদের বলে গেলাম, কোরআন শোনাচ্ছেন ইরিদুনা লিতুফিউ নূরাল্লাহ। তারা চেয়েছিল অথবা চাইবে। তারা চেয়েছিল মানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা চেয়েছিল কোরআন সমাজে রাখা যাবে না, কোরআন সমাজে উন্নত হতে দেওয়া যাবে না, মুখের ফুৎকারে নিভিয়ে দেব। রব্বে জুল জালাল বলেন তোরা যত ফুঁক দিয়ে নেভানোর চেষ্টা করবি আমি আল্লাহ জগৎবাসীর কাছে আরো উদ্ভাসিত করে দেব। আল্লাহ সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, মুরব্বী যারা আছেন বুঝতে পারছেন। একটা কথা বলি, আজ থেকে 20 বছর পিছনে একটা লাইট জ্বালানো হতো কেরোসিন তেল দিয়ে, হ্যাচাক লাইট। কারা কারা দেখেছেন? সবাই দেখেছে, আমি দেখেছি মানে আপনারা দেখেছেন। কি বলে? হ্যাঁ, একটা লাইট জ্বালানো হতো, হ্যাচাক লাইট, কেরোসিন দিয়ে তেল পাম্প করে, আর একটা কাপড়ের পলতে ছিল, হ্যাঁ না দড়িতে বাঁধা ছিল। কেরোসিন যখন উঠে যেত তাতে আবার আগুন লাগিয়ে দেওয়া হতো। আগুন দিলে হু করে জ্বলে উঠতো, তারপরে কিছুক্ষণ পরে ফুঁক মেরে নেবানো হতো। হ্যাঁ না জোরে বলো। রব্বে জুল জালাল বলেন শুনে নে, ফুঁক মেরে নিভিয়ে দেওয়ার পরে আগুন নিভে যেত, ভিতর থেকে একটা আলোর প্রকাশে বেরিয়ে যেত। আমার বাপজি সোনার লালেরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রব্বে জুল জালাল বলেন তারা চেয়েছিল অথবা চাইবে, ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছে। আজকের আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা, সাইবা নাই, কিন্তু তাদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতো ভাই তৈরি হয়েছে না হয় নাই। কেউ হয়েছে তাসলিমা নাসরিন, কেউ বা হয়েছে ওয়াসিম রেজভী, কেউ বা হলো সালমান রুশদি, কেউ বা হলো বাংলাদেশে। হ্যাঁ না
এই ওয়াসিম রেজভী বেঈমান বলেছিল কোরআনের 26টা আয়াত বাতিল করতে হবে, হাইকোর্টে মামলা দিল। রব্বুল জালাল বলেন একটা দূরের কথা, 26টা তো দূরের কথা, একটা জাবার, একটা জের, একটা পেশ নক্তা পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল জালাল বলেন অতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতি। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাব, আয়াত নাম্বার 27, বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের উপরে তাকাস। রব্বুল জালাল শোনাচ্ছেন অতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হাবিব, আমি তোমার কাছে যে কিতাব নাজিল করেছি ওটা আপনি পড়তে থাকুন, আবৃত্তি করতে থাকুন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমার কোরআনের একটা জাবার, একটা জের, পেশ নক্তা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আমার বাপজি সোনাল্লাহরা, আমার সোনাচ্চাঁদ বন্ধুরা, ওই কোরআন থেকে এতক্ষণ যা কিছু বললাম মেনে নেওয়া লাগবে না লাগবে না? ফাআমিনু বিল্লাহ, প্রথমে আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস, তারপরে ওয়া রাসূলিহি আমার রসুলের প্রতি বিশ্বাস, অন্নুরিল্লাদি কোরআনের উপরে বিশ্বাস, ঈমান আনতে হবে। এজন্য বলা আছে ঈমান বিল কুরআন। কি ঈমান বিল কুরআন? প্রথমে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনা লাগবে। রাখবো ইনশাআল্লাহ। কোরআনকে যারা মেনে নেবে, আল্লাহ শোনাচ্ছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে মেনে নিয়েছে, আমার কোরআনকে যারা মেনে নিয়েছে, বিআয়াতিনা পাকানু মুসলিমিন, আর মুসলমান বলে আত্মসমর্পণ করেছে। বুকে হাত দিয়ে বলেন মুসলমানের নাম কি? মুসলমান মানে কি? মুসলমান মানে কি? মুসলিম মানে কি? ইসলাম মানে কি? ইসলাম মানে আমরা সবাই শুনেছি শান্তি, কোনো ডিকশনারিতে আপনি পাবেন না। ইসলাম হলো আত্মসমর্পণকারী। জোরে বলেন ইসলাম হলো আত্মসমর্পণকারী। যিনি আত্মসমর্পণ করেছেন তিনি হলেন মুসলিম। আত্মসমর্পণ করার অর্থ হলো নিজেকে স্যালেন্ডার করে দিয়েছি। কার কাছে? রবের কাছে স্যালেন্ডার করে দিয়েছি। রব তুমি যেটা বলবে সেটাই মানব, তার বিপরীত চলা যাবে না। আর বিপরীত চললে বুঝতে হবে রবের কথা মানা হলো না। জিন্দেগির প্রত্যেকটা কাজ কারবার রবের হুকুম অনুযায়ী হতে হবে। সিস্টেম হবে নবী মুস্তাফার, হুকুম হবে আল্লাহর, সিস্টেম হবে নবী মুস্তাফার। বললে হুজুর দেখাতে হবে, কোরআন বলছে খুলতে হবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 32। রব্বুল জালাল শোনাচ্ছেন বাম দিকের পৃষ্ঠার উপর থেকে 2-3 লাইন, আয়াতটা শুরু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হুকুম আমি আল্লাহ আমার হবে, তরিকা আমার নবীর হবে। আর এর বিপরীত চলে যাবে স্পেশাল পেটাই খাবে, থাকাবার কোনো বাবজি থাকবে না। এমন নাফরমানদেরকে আমি আল্লাহ যারা পরিমাণ ভালোবাসি না। হুকুম হবে কার? আল্লাহর। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ আল্লাহর হুকুম, হুকুম হবে আল্লাহর, সিস্টেমটা হবে নবী মুস্তাফার। মনে থাকবে নামাজ আল্লাহর হুকুম, রোজা কার হুকুম? আল্লাহর। রোজা আল্লাহর হুকুম, হুকুম হবে আল্লাহর, আর সিস্টেম হবে নবী মুস্তাফার। সুবহানাল্লাহ। এই পর্যন্ত আপনাদেরকে আমি রেখে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইজান দূর থেকে এসেছেন, মুসাফির ভাই, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর একটু চাঙ্গা হয়ে বলেন নারায়ে তাকবীর। এ পর্যন্ত যতটা কথা বলেছি কোরআন দিয়েই বলেছি। খুশি তো সবাই? জোরে বলেন কি খুশি তো? আল্লাহ আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ভুল ত্রুটি ক্ষমা করবেন।
ছোট ভাই হিসাবে মুরব্বী বাবাজিদের কাছে দোয়া চাইব। রাস্তাঘাটে সফরে চলছি, কখন কোন তাল হতে পারে, দোয়া করবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সকলকে আল্লাহ কবুল করুন বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা রুমালটা দিচ্ছি ফ্লাক্সটা দেন।